নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে ফিশ নিয়েছি, এই ফিশ দিয়ে কিন্তু আজকে আমি ফিশ বিরিয়ানি বানাবো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি দেরাদুন চাল নিয়েছি, 500 কি 600 গ্রাম হবে। আর আলুগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি আর মিডিলে ওই যে ছোটো ছোটো করে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি। আমি আলুগুলো প্রথমে ভাপিয়ে নিচ্ছি। কিন্তু আজকে বিরিয়ানি করার জন্য মাটির উনুন ধরিয়েছি, আর হাঁড়িও বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। এবার জলে এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, দারুচিনি সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এবারে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম। জলটা যেহেতু ফুটে গেছে একদম, ওই জন্য চালটাও তুলে দিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার বেরেস্তার জন্য আমি কুচানো পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজের উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আলুগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ওই কড়াতেই আমি এই আলুগুলো কিন্তু একটু তেলের উপর নেড়ে নিচ্ছি। আলুগুলোর ওপরে কিন্তু একটু লবণ ছড়িয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়োও ছড়িয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু কালারও চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই একই তেলে মাছগুলো ভাজা করে নিচ্ছি। আমি মাছ রান্নার জন্য পেঁয়াজ নিয়েছি 4টে, রসুন নিয়েছি হাফ কাপ, টমেটো নিয়েছি 3টে, কাঁচা লঙ্কা নিয়েছি 10-12টা, একটু ধনেপাতা কুচানো নিয়েছি আর আদা কয়েকটা টুকরো নিয়েছি। ধনেপাতা বাদে আমি সবগুলো কিন্তু একসঙ্গে বেটে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির চালের ভাতটা হয়ে গেছে। আমি থালায় করে নিয়ে এসে পাখার তলাতে মেলে দিয়েছি। অল্প চাল, এই জন্য কাপড় বিছাই না, থালাতেই হয়ে যাবে। কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আন্দাজ মতো হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু কালার নিয়ে আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আন্দাজ মতো আমি লবণটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো জল ঢেলে দিচ্ছি। এবারে কিন্তু কুচানো ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছ রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। ভাতগুলো কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরে আছে। এবার আমি প্রত্যেকটা থালাতে আন্দাজ মতো করে লবণ ছড়িয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি 1 চামচ ঘি এই হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়িটা একটু গুলিয়ে নিচ্ছি। এবারে কিন্তু হাঁড়ির মধ্যে এই ভাতগুলো দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু এই যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু কেওড়া জল 1 চামচ দিয়ে দিলাম। আর একটু আতর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফুড কালার, দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ। এটা কিন্তু আধ বাটি দুধের উপরে দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই দুধের সঙ্গে মেশানো কেওড়া জল, গোলাপ জল, আতর এগুলো দিয়ে দিলাম। এবারে ওপর থেকে আবার ঘিটা ছড়িয়ে দিলাম। আবার কিন্তু আমি ভাতগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আবার কিন্তু ওপর থেকে এই ভাতটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর একটু বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ঘিটাও ছড়িয়ে দিচ্ছি। কিন্তু আটা মেখে হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা চিপকে দিচ্ছি। এবারে কিন্তু হাঁড়িটা বসিয়ে দেব। এবারে এই কিন্তু হাঁড়ির ওপরেও ঢাকনার ওপরেও কিন্তু আমি একটু আগুন দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে আর সেন্টও বেরিয়ে গেছে। এবার আমি থালাতে বেড়ে নিচ্ছি। এই যে আমার ছোট ছেলেকে কিন্তু বিরিয়ানি দিয়ে দিয়েছি। ও এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে। রুক্ষা, ফিশ বিরিয়ানি কেমন লাগছে খেয়ে বল। কিরে রূপ, ফিশ বিরিয়ানি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।